নুরা পাগলা কি আছিল তা আমরা জানি না, কিন্তু নুরা পাগলার মাটি দেওয়ার পরে তাকে তুইলা পুরানো হলো মুসলমান। এটা কিভাবে পারে এটা আমার জানা নাই, তবে আমি করছে যে তা করছে তাই করছে, কিন্তু করছে যে এটার জন্য আমি তীব্র নিন্দা জানাইলাম। নিন্দা কি জানাবো, আমার কিছু জানার বিষয় যে তারা মুসলমান। বাংলাদেশের মধ্যে 360 জন আউলিয়া বাগদাদ হইতে আসছে। এই দেশে কোনো মুসলমানই ছিল না, এই দেশে ছিল হিন্দু দেশ। মাত্র একবার মুসলমান ছিল, বরানুদ্দিন নামে ছিলে। আর তাদের উসিলায় আমরা আজকে ইসলাম কি জিনিস আমরা বুঝছি, আমরা বুঝলাম। একমাত্র অলিয়া উলিয়াদের তারাই ইসলাম প্রচার করছে, তাদের মাধ্যমে আমরা এখানে ইসলাম পাইছি। এখন সেই অলিয়া উলিয়াদের অনুসারী যারা তাদের হুকুম আহকাম পালন করে, তারা যদি শিক্ষা বিধান দেয় তাদেরকে পীর বলে। যারা অলিয়া উলিয়াদের অনুসারী তারাই পীর। আর সেই পীরের বিরুদ্ধে একটা পীরকে একটা মুসলমান আর একটা মুসলমান তাও সে বাঁচা থাকতে তার কোনো প্রতিবাদ করে নাই। নুরা পাগলার সম্পর্কে আমি বলতেছি, প্রতিবাদ করলো না, বাঁচা থাকতে তো তাকে জিজ্ঞাসা করতে পারতো যে তুমি তোমাকে কেন ইমাম মেহেদী বলো। কি বলছে জানি না, এটা আমরা শোনা কথা। বাঁচা থাকতে কোনো প্রতিবাদ নাই। মরার পরে সে মারা গেছে আজ 12 দিন 13 দিন পরে তার লাশ উঠাইয়া তাকে পোড়া দেওয়া, এটা কোন ধর্মে আছে, তারা কি ধরনের মুসলমান, এটা আমার জানার বিষয়। আমি তাদেরকে ঘৃণা করি এবং নিন্দা করি যে তারা একটা মুসলমান, সে যাই হোক সে একটা মুসলমান, তাকে পোড়া কেন দেওয়া হলো? তারা এটা বিচার চাহাতো, এটা তার আইনের মাধ্যমে আইনের প্রতিক্রিয়া যায়। এটা এক পর্যায়ে বলতে পারতো যে এটা আমরা এই মাজারটা আমরা ভাঙতে চাই, এই মাজার টিকানো যাবে না, সে বিধর্মী কাজ করছে। যদি এই ধরনের কোনো কিছু হইতো তাহলে তারা আইনের মাধ্যমে যায়, আইন কি করবে আইন বুঝতো। কিন্তু একটা মুসলমান আর একটা মুসলমানের লাশ কবর থেকে উঠায়া তারা কিভাবে পড়া দিল, এটা আমি তীব্র নিন্দা জানি। এবং সরকারের কাছে আমি করজোড়ে অনুরোধ করছি, এদেরকে ধরে চিহ্নিত করে সিসি ফুটেজে ক্যামেরার মাধ্যম দিয়ে তাদের ছবি চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনা আমি আনতে বলছি। এটা কঠিন বিচার চাই আমি। আসলে নুরা পাগলা যে ইমাম মাহিদি দাবি করছে, এটা কি হ্যাঁ জীবিত থাকতে দাবি করছিল না মরার পরে দাবি করছিল? যদি জীবিত থাকা অবস্থায় দাবি করা হয় তাহলে এই মরার পরে তারে কেন পুরানো হইলো? এটা যারা এই ধরনের কর্মকাণ্ডের ভিতরে রয়েছে এরা কি আসলে রসুলের অনুসারী না এরা এজিদপন্থী? যদি রসুলের অনুসারী হয়, রসুলের কোনো আইনে একজন মরা মানুষের লাশ তুইলা তারে উঠাইয়া পিটাইয়া তারে পোড়ার কোনো আইন, এটা কি কোনো ইসলামী ধর্মের ভিতরে বা কোনো শরীয়তের আইনের ভিতরে আছে কি না এটা আসলে আমার জানা নাই। যদি থাইকা থাকে তাহলে যেন প্রত্যেকটা লাশে এইভাবে উড়াইয়া পোড়ানো হয়, তাহলে আমরা মনে করুন যে এটা ইসলামের আইনের ভিতরে আছে, শরীয়তের আওতার ভিতরে আছে। কিন্তু এই যে কাজটা করা হয়েছে এটা তো মুসলমানের উপরে একটা অত্যাচার করা হয়েছে। একটা লাশ উঠাইয়া তারে উঠাইয়া পিটানো, তারে পোড়াইয়া দেওয়া, এটা কোন আইনে আছে? সে জীবিত থাকতে তারে প্রতিবাদ করে নাই কেন, তারা এগুলা জিজ্ঞাসাবাদ করে নাই কেন? এটা অপরাধ। এই অপরাধ যারা করছে এই অপরাধের শাস্তি সরকারের কাছে জোরহাত কইরা এই অপরাধীদের জরুরি ভাবে বিচারের আওতায় আনার জন্য অনুরোধ করা হইলো। আমি আর বেশি কিছু বলতে চাই না। নুরা পাগলা খারাপ যদি থাকে তাহলে খারাপ থাকলে সে জীবিত থাকতে তার এটার বিচার করলো না কেন, আর মরার পরে তার উপরে এই অত্যাচার করলো কেন? এই অত্যাচার যারা করছে তাদেরকে বিচারের আওতায় আনা সরকারের কাছে এটা অনুরোধ আমাদের। আমরা সরকারের কাছে দাবি জানাই যে নুরা পাগলার এই বিচারটা যেন খুব শীঘ্রই করা হয়।